শাহ আলম সাজুর মাকে মনে পড়ে। সাজু ভাই সাংবাদিকতা করেন, সাংবাদিকতার পাশাপাশি তিনি লিখেন। এটা সম্ভবত তার ৫৫তম উপন্যাস, এর মধ্যে ৫৫তম বই ওনার প্রকাশ পেয়েছে। মাকে মনে পড়ে নামটা শুনলেই মনের মধ্যে মানে বুকের মধ্যে কেমন যেন করে ওঠে। মা মা শব্দটা অনেক আপন, অনেক নির্ভরতার জায়গা। মা শব্দটা মনে হলেই অনেক কিছু মনে পড়ে, অনেক কিছু আমাদের চোখের সামনে ভেসে ওঠে। মায়ের মমতা, মায়ের শাসন, মায়ের আদর, মায়ের বকা, মায়ের কোলে ঘুমানো, অসুস্থতার সময় মায়ের রাত্রি জাগা, আরো নানা নানা স্মৃতি আসলে আমাদের চোখের সামনে এসে পড়ে। সেরকমই কোনো একটা অনুভূতি নিয়ে হয়তো মাকে মনে পড়ে উপন্যাসটি। আমরা তো এখন খুব অস্থির একটা সময় পার করছি। অস্থির সময় বলতে এটা বুঝাচ্ছি যে আসলে আমাদের এখন বিনোদনের আসলে নানা রকম জায়গা আছে। আমাদের হাতের মধ্যে মুঠোফোন আছে, সেই মুঠোফোনের অনেকগুলা উইংস বিনোদনের, এবং সেই উইংসগুলো আমাদেরকে, আমাদের সময়কে আসলে হিপনোটাইজ করে। কিন্তু সেই সময়ের বাইরে, সেই হিপনোটাইজের থেকে যারা কিনা বই পড়তে ভালোবাসেন, এখনো বই পড়ে যারা বিনোদিত হন, তারা চাইলে পড়তে পারেন মাকে মনে পড়ে। এটি পাওয়া যাচ্ছে ঢাকা এবং ঢাকার আশেপাশে অনেক জায়গায়। আমি এখনো পড়িনি, পড়ে ফেলবো খুব শিগগিরই সাজু ভাইয়ের মাকে মনে পড়ে।